পঞ্চায়েত পরবর্তী পরিক্রমায় আমরা এখানে এসে পৌঁছেছি ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ আসনে। এই আসনটা এখন অত্যন্ত একটা আকর্ষক আসন, অত্যন্ত সবার দৃষ্টি এই আসনের দিকে, কারণ এই আসনে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য এটা পঞ্চায়েত রাজনীতিতে একটা চর্চিত নাম। এবং এখানের যিনি আমরা এসেছি এখানে নির্দল প্রার্থী ফরিদা পারভিনের কাছে। আপনারা জানেন ফরিদা পারভিন এই নির্বাচনে একটা সাংঘাতিক কিছু এবং করে ফেলেছেন, এবং তিনি কংগ্রেসের হয়ে টিকিট দাবি করেছিলেন। কংগ্রেস তাকে বি ফর্ম দিয়েছিল, কিন্তু তার সঙ্গে আরেকজনকে বি ফর্ম দিয়েছিল। তারপর কংগ্রেস দুটি বি ফর্মকে বাতিল করে এবং তিনি এবং ফরিদা পারভিন এখানে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে তার যথেষ্ট ক্ষোভ আছে, এ নিয়ে আমি তাকে প্রশ্ন করছি না আজকে। তো আমি কিন্তু তার প্রতি যে আমরা জনসমর্থন দেখলাম, তার আরেকটি ভিডিও ইশানমেলাতে দেখেছেন, খুল্লামখুল্লাতেও দেখেছেন, যেখানে তিনি তার অবস্থান করেছেন। তো এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি নির্বাচন তো শেষ হলো, ভোট শেষ, এখন আপনার সব কথা খুলে বলতো বা কোনো আপত্তি নেই, তো আপনি মানুষের কি সাড়া পেলেন? প্রথমে আমি ঈশান বাংলাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ সদস্য হিসাবে আমি নির্দল প্রার্থী হিসাবে, কংগ্রেস সমর্থন নির্দল প্রার্থী, এটা না বললে ভুল হবে, কংগ্রেস সমর্থন নির্দল প্রার্থী হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। এবং আমি আশাবাদী, যেভাবে ভালোবাসা, যেভাবে আন্তরিকতা পেয়েছি জনসাধারণের তরফ থেকে, মানে এটা ইঙ্গিত হচ্ছে যে আগামী 11 তারিখ জয়ের পাল্লাটা আমার ভাগ্যে থাকবে। এবং আমি এই ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ যেটা আসন, এই আসন থেকে আমি বিজয়ী হব। এটা আমার আশা না, এটা আমার ভরসা। এই ভরসাটা কেন করছি, যেভাবে মানে আওয়াজ উঠেছে এই যে জেলা পরিষদ আসনের যারা আম ভোটাররা বা আম জনসাধারণরা যেভাবে একজন নির্দল প্রার্থীকে যেভাবে ওরা আপন হিসাবে বা এত ভালোবাসা আন্তরিকতা দেখিয়েছেন, এটার ইঙ্গিত যে এই আসনে জয় আমার নিশ্চিত। আচ্ছা, এই যে আপনি যে কংগ্রেসের টিকিট পেলেন না, আপনি কংগ্রেসের নানা আন্দোলনে আপনাদেরকে আমরা দেখতাম, এবং আপনি একটা নারী মুখ হিসাবে রাজনীতিতে, আমি খালি শুধু কংগ্রেস নয়, কংগ্রেস বিজেপি সব দল নিয়েই বলছি, নারী মুখ হিসাবে কিন্তু আপনি একজন অগ্রণী। তো আপনার মতো ব্যক্তির টিকিট পেলেন না, নির্দল দাঁড়াতে হলো, এটা কি কথা? এটাকে কিভাবে দেখছেন? দেখুন, এটা আমার প্রচারেও আমি খুব ভালোভাবে বিস্তারিতভাবে বলেছি। মানে দল ভালো, দল আমাকে টিকিট দিয়েছে, বি ফর্ম আমি পেয়েছি, কিন্তু বিশেষ একটা কারণে কেন এই ঘটনাটা ঘটেছে এখন পর্যন্ত আমার কাছে কোনো মানে উত্তর নেই। যেহেতু আগামী 11 তারিখ আমাদের কাউন্টিং ISTT-তে হবে, তে মানে বিষয়বস্তু বিস্তারিতভাবে বিজয়ের সার্টিফিকেট আশা করি, যে জয়ের যে সার্টিফিকেটটা নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে ডেকে সম্মুখে বিস্তারিতভাবে বলবো। কিন্তু আমার কাছে সঠিক তথ্য আসতে লাগবে, তথ্য আসার পরে এরপরে আমি কথা বলবো। তথ্য না আসলে কিন্তু কিছু কথা বলা ভুল হয়ে যাবে মিডিয়ার সামনে বা প্রেসের সামনে। আচ্ছা, মিসবাউল ইসলাম লস্কর বিধায়ক তিনি কি আপনার হয়ে প্রচার করেছেন? হ্যাঁ, একদম বাস্তব, তিনি আমার হয়ে প্রচার করেছেন। যেহেতু দলীয় কিছু নিয়ম নীতি আছে, প্রটোকল আছে, যদি উনি মানে ওপেন ডায়েসে আমার সঙ্গে ডায়েস শেয়ার করেননি, কিন্তু উনি আমার জন্য খুবই কাজ করেছেন। উনার যে বিধায়ক যে সময় উনি ইলেকশন খেলেছেন, এর থেকেও আরও 100 গুণ বেশি আমার জন্য উনি কাজ করেছেন। দর্শকরা, এখানে একটা লক্ষণীয় ব্যাপার হলো, মিসবাউল ইসলাম লস্কর কংগ্রেস দলের একজন সিনিয়র নেতা, এবং তিনি এই প্রার্থীকে সমর্থন করেছেন। ডায়াসেও একসঙ্গে বসেননি, কিন্তু সমর্থন করেছেন। এ ধরনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে, এবং যেটা অত্যন্ত চিত্তাকর্ষক। 11 তারিখের ভোট গণনায় আপনি কত ভোটে জিতবেন বলে আশা রাখছেন? 39,203টা ভোট কাস্ট হয়েছে, খুবই ভালো কাস্টিং। এই কাস্টটা খারাপ বললে হবে না। অনেক জিপিতে তো শ্রীকুনা একটা জিপি যেখানে 80% কাস্ট হয়েছে, তাই এই কাস্টিংয়েই বোঝা যাচ্ছে যে জনসাধারণ ডেভেলপমেন্টের, জনসাধারণ ফরিদা পারভিনের, জনসাধারণ নারীর সম্মান স্বার্থে ভোট প্রয়োগ করেছে। এবং আমি আজকের এই লাইভের মাধ্যমে আমি বিশেষ করে ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ আসনের যারা বিবেকবান ভোটাররা, যারা আমার জনসাধারণ আছেন, ওদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওরা যেভাবে আমার উপর সহানুভূতি, ভালোবাসা, আন্তরিকতা দেখিয়েছেন, আমি আমার জীবনে কোনো দিন ভুলতে পারবো না। এবং আমি আশা রাখবো, আমি নির্বাচিত হব, এবং হওয়ার পরে যাতে 5 বছর ওদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে যাতে এই যে জেলা পরিষদ আসনটা আসামে নয়, শুধু কাছাড়ে নয়, সমগ্র আসামে যাতে এই আসনের নামটা আমি একদম, এটা আমার একটা স্বপ্ন, এবং খুব ভালোভাবে এটা যাতে আমি রাখতে পারি।
আগামীতে কংগ্রেসের সঙ্গে আপনার কি সম্পর্ক থাকবে? আজকের দিনে আমি শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা। যেহেতু আমি নির্দল প্রার্থী, আমি 52,000 ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার যারা ভোটাররা আছেন, যারা জনসমর্থনরা আছেন, 52,000 ভোটার যে মানে যেটা ডিসিশন নেবে ওদের সঙ্গে আমি আছি। আপনার যে উত্তরটা বেশ একটা এড়ে যাওয়ার মতো মনে হলো। আপনি সবার সঙ্গে আলোচনা করে ঠিক করবেন কংগ্রেসে থাকবেন কি থাকবেন না, এটাই? না, দেখুন, এ ব্যাপারে আমি এখন কিছু বলবো না। যেহেতু আমার যে যিনি মুরব্বী, আমার হাইকমান্ড মিসবাউল ইসলাম লস্কর আছেন, উনার তত্ত্বাবধানে এই যে এত বড় বিশাল একটা ইলেকশন আমি খেলেছি, যেহেতু উনি আমার গার্জেন, উনাকে সঙ্গে নিয়ে, এবং বিশেষ করে ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ আসনের যারা জনসাধারণরা আছেন, কেননা ওদের সামনে আমার কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে, কিছু কমিটমেন্ট আমি ওদের সঙ্গে করেছি। আমি এই কমিটমেন্টে থাকবো এবং আগামী দিনে থাকারও চেষ্টা করব। ওদের মনে কোনো আঘাত দিয়ে এমন কোনো কাজ করব না। ওরা যেটাই বলবে আমি ওদের সঙ্গে থাকবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন। আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সাফল্য কামনা করছি। ধন্যবাদ।